অবশেষে কে কাফের হলো দেখতে পাই। ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, বর্তমানে যে কথাটা শুনছেন সেটা প্রমাণের জন্য সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতটা একটু সকলেই পড়ে নেবেন, বাংলা অনুবাদটা দেখে নেবেন। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? আগে ওনার কথাটা সবাই বুঝে নেন, তারপর উত্তর আসতেছে সবার জন্য। তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী ১,২৪,০০০ নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী? এই সিস্টেমে কোনো নবী হয়েছে? হ্যাঁ, শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না? কথার মেন বিষয়টা আমি আবার একটু রিফ্লে করলাম, শুনুন। জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে। বিষয়টা লক্ষ্য করুন, এখানে উনি যা বলেছেন যে নবীদের মতো করে, অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা যেভাবে মনোনীত করেন, অর্থাৎ মানে নির্বাচন না, সিলেক্ট করে পাঠান, সেই সিলেক্টের বিষয়টা উনি এখানে তুলে ধরছেন। ইলেকশনের বিষয় না, উনি তুলে ধরছেন সিলেকশন। অর্থাৎ আল্লাহ তাআলা নবীদের পাঠানোর একটা প্রক্রিয়া হচ্ছে যে সিলেকশন করে আল্লাহ নিজেই পাঠান। উনি কিন্তু এই বিষয়টাই তুলে ধরছেন। তো আসলে আমরা কতটুকু জানি বা কতটুকু বুঝি আমরা নিজেরাই জানি। কোরআন হাদিস আসলে আমাদের সকলকে ভালো করে জানা দরকার। তো ওনার এই কথাগুলো আসলে কেমন বা কী, আপনারা কী মনে করেন? তো বিশেষ করে সূরা আল ইমরানের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন আপনারা আয়াতটা একটু ভালো করে পড়েন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আর ওনার কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা অযৌক্তিক সেটা আপনারাই বিচার করুন। কমেন্টের মাধ্যমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আশা করি। ধন্যবাদ। তো বিষয়টা হলো যে কাউকে কাফের ফতোয়া দিলে যদি ওই ব্যক্তি কাফের না হয়, তাহলে যে ব্যক্তি কাফের বলল হাদিসের বা মাসালার ভাষ্যমতে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। তো সকল আলেম ওলামাদের উচিত যে কাউকে কাফের ঘোষণা দেওয়ার আগে ভালো করে পড়াশোনা করা, ইলমে দ্বীন সহি শুদ্ধভাবে শিক্ষা করা এবং বালাগাত মান্তিকের ভাষায় যে হাকিকত এবং মাজাজ রয়েছে, অর্থাৎ কথা বলার হাকিকত এবং মাজাজ রয়েছে, এই হাকিকত এবং মাজাজ বুঝে তারপর কারো সমালোচনা করলে সেটা গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাফের এবং মুনাফিক থেকে হেফাজত করুন। আমিন।